নমস্কার, বিল্টু স্যার ইউটিউব চ্যানেল এবং সৌমেন দাসের যে ফেসবুক পেজের পক্ষ থেকে সকল জানাই শুভ সন্ধ্যা। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হয়নি। আমি ছবি আপলোড করে চলে যাই, একটি করে ছবি প্রত্যেক দিন আপলোড করি। আমি নিয়মিত আপলোড করে চলে যাই। অনেকেই প্রশ্ন করে যে কমেন্ট করছে না, কোথায় ডুমুর ফুল হয়ে যাচ্ছ, আগে যে এত অ্যাক্টিভ ছিলে সে অ্যাক্টিভ কেন নেই? এটাই হচ্ছে আসল প্রশ্ন, অ্যাক্টিভ কেন নেই? দেখুন, মানুষের কর্মব্যস্ততা, এত পরিমাণ কর্ম, মানে এই কর্মটা করতে করতে সময় কখন পেরিয়ে যায় বলাই বাহুল্য। আমি 2012 সাল থেকে বা 10 আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমি আছি, এখনও পর্যন্ত আমি আছি। আর এখান থেকে আমি ইনকাম জেনারেটও করতে পারছি। তো আমি এই প্ল্যাটফর্মটাকে ছেড়ে যেতে পারিনি, কখনোই পারিনি। কারণ সোশ্যাল মিডিয়া আমি অ্যাক্টিভ থাকি সব সময়। কারো না কারো ভিডিও আমি একটা দুটো হয়তো লাইক করে যাই, কমেন্টও করে যাই। কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম হয়ে যাওয়ার কারণে সবসময় সময় দিতে পারিনি। দেখুন, ফেসবুকে আমার এত বড় একটা পেজ আছে, পাথরপাড়া। এই পাথরপাড়া পেজটা ইনকাম জেনারেট হচ্ছে, তবু ভিডিও আমি আপলোড করতে পারছি না। এই সময় এমনই অবস্থা হয়ে গেছে। আমার 4টা চ্যানেল আছে, 3 থেকে 4টা চ্যানেল, যার 65,000 সাবস্ক্রাইবার। ওয়াইটি আনন্দ সংস, এছাড়াও বিল্টুসের স্টাডি, 5,000 প্লাস সাবস্ক্রাইবার। আর প্লাস বিল্টুসের অফিসিয়াল, 3600 প্লাস সাবস্ক্রাইবার। তার সাথে সাথে আমার ওয়াইটি আনন্দ সংস ইনস্টাগ্রাম আইডি, 3,000 ফলোয়ার্স। এছাড়াও এই সৌমেন দাস আছে, বাংলা সৌমেন দাস, আনন্দমার স্কুল, বিল্টুসের স্টাডি, বিল্টুসের অফিসিয়াল, এগুলো ফেসবুক পেজ আছে। এই এত পরিমাণ খুলে নেওয়ার পরে আমি সবগুলোই মনিটাইজেশন হয়ে গেছে, যার জন্য কি হয়, সবগুলোই সময় মতো ভিডিও আপলোড করতে পারছি না। ভিডিও আপলোড করতে করতে আমার রাত্রি 12টা 1টা 2টো বেজে যাচ্ছে ভিডিও আপলোড করতে। এবং কি মজি অ্যাকাউন্ট, ট্রেন্ডো অ্যাকাউন্ট, এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেক আছে, এইগুলো ভিডিও আপলোড করতে 12টা বাজছে। ততএব আমি কখন ভিডিওটা আমি লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব, এগুলো করার সময় পাইনি। লাইভ কখন আসবো সেটাও সময় পাইনি। এরপরে এই যে এডুকেশন চ্যানেল চালাই, সেই এডুকেশনের একটা প্ল্যাটফর্মে আমাকে তৈরি হতে হয় নিজেকে। নিজেকে তৈরি বলতে আমি প্রশ্ন কেউ দিল, এই যে যেমন অপুর বাল্যস্মৃতি আমি আজকে আপলোড করেছি। এই অপুর বাল্যস্মৃতি প্রশ্নগুলো আমাকে কী করতে হয়, এগুলোকে আমাকে নিজেকে তৈরি করতে হয়। নিজেকে তৈরি করে আমি সেই ভিডিওগুলো আপলোড করব। এবং কি ভিডিওগুলো পারফেক্ট হওয়া চাই, প্রশ্নের উত্তর পারফেক্ট হওয়া চাই। প্রশ্ন তো মানে উল্টাপাল্টা তো প্রশ্ন লিখলে, উত্তর লিখলে হবে না। তো সঠিক প্রশ্নের উত্তরও চাই। তো এই সময়গুলো কখন জানি পেরিয়ে যায়। এখন রাত্রি মোটামুটি বাজছে প্রায় 10টা, রাত্রি 10টা। এই রাত্রি 10টার সময় আমি ভিডিও শ্যুট করছি। এই মনের কথাগুলো বললাম। আর এটা তো অবশ্যই রিচ কমে যাচ্ছে, কারণ ভিডিও আমি আপলোড যদি না করতে পারি, যদি কমেন্ট না করতে পারি, এনগেজমেন্ট যদি না আমি বাড়াতে পারি, তো এগুলো তো হবেই, পার্টিকুলার আমার একটা সমস্যা আসবেই। তো প্ল্যাটফর্মে চালাতে গেলে প্ল্যাটফর্মের ভিডিও আপলোড নিয়মিত করতেই হবে। কমেন্ট সেকশনে কমেন্ট করতেই হবে, রিপ্লাই করতে হবে, এগুলো দরকার মাস্ট। এবং ট্রেন্ডিং ভিডিও সেগুলো বের করে নিয়ে আসতে হবে, সেগুলোকে সবার সামনে তুলে ধরা, এটা করতেই হয়। এগুলো না করলে রিচ তো বাড়বেই না, আর মনিটাইজেশনে এক ধাপ এগোতেও পারবে না। অনেকেই এই জায়গা থেকে এসে আবার পেছিয়ে যায়, কারণ সময় অভাব, মানে সময়টাকে দিচ্ছে অনেকেই, সময়টা দেওয়ার পরে সময়টা লাগছে না তার কাজে, মানে বিফল হচ্ছে। কিন্তু আমার কাছে সব কিছু আছে, মনিটাইজেশন আছে, সব কিছু আছে, তবু আমি সময় দিতে পারছি না। ইনকাম আমার কাছে জেনারেট হয়ে গেছে অলরেডি, আমি প্রতি মাসে গড় একটা ইনকাম আমি পাচ্ছি, তবু আমার কাছে মানে এমন অবস্থা, ইনকাম পাওয়ার পরেও আমি সময় দিতে পারিনি। ততএব আপনারা অবশ্যই থাকুন, অ্যাক্টিভ থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, ভিডিও শেয়ার করুন, প্রত্যেকের ভিডিও শেয়ার করবেন, প্রত্যেকের ভিডিও কমেন্ট করবেন, লাইক করবেন। তো অবশ্যই দেখবেন আপনারাও একটা বেটার প্লেস পাবেন। আমার যে বিভিন্ন চ্যানেল থেকে শুরু করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে, আমি বিভিন্ন যে জায়গায় আমি
এই চ্যানেলও ওপেন করেছি, সেখানে আমি মোটামুটি একটা ভালো প্ল্যাটফর্মে আছি। আপনারাও সেরকম যেতে পারবেন, আপনারাও ইনকাম জেনারেট করতে পারবেন। ধৈর্য ধরে থাকুন, ধৈর্য হারাবেন না। ধৈর্য হারালেই ছিটকে পড়ে যাবেন। যেহেতু কাজের মাঠে নেমে পড়েছেন, সেটা কাজটা উপলব্ধি করতেই হবে। 10,000 15,000 যদি ফলোয়ার্স হয়ে থাকে, আপনারা কখনও এটা ভুল করবেন না। ভিডিও আপলোড করেই যাবেন, যেমন আপনি আগে অ্যাক্টিভ ছিলেন সেরকমই অ্যাক্টিভ করবেন। বাকি বাদ কাজের ফাঁকে অবশ্যই আপনারা আজকে না পারলে 2 দিন ভিডিওটা রেডি করে রাখবেন। যখনই সময় পাবেন ভিডিওটা রেডি করে রাখবেন। তো এই কথাটা বলার জন্যই এলাম। সকলকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। টাটা বাই বাই, আবার দেখা হবে।